স্পন্সরের খোঁজ চলছে। আশা করছি আমরা পেয়ে যাব। আমাদের একটা টুর্নামেন্টে আমরা ভালো একটা স্পন্সর পেয়েছিলাম এবং বাট পরবর্তীতে বিশেষ করে প্রিমিয়ার লিগের জন্য আমরা স্পন্সর বোধহয় পাইনি। মার্কেটিং হয়তো সেভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারিনি। বাট ভবিষ্যতে মেয়েদের ক্রিকেট যেহেতু উঠে আসছে, প্রচার হচ্ছে, মিডিয়াতে এটা আসছে, যারা স্পন্সর আছে বিশেষ করে মেয়েদের অনেক ব্যাপার আছে যেগুলি যারা যারা এগুলি নিয়ে কাজ করেন তারা এটাকে ক্যাপিটালাইজ করতে চাইবেন। আমি আশা করি এখানে এই সুযোগটা তারা নেবেন মার্কেটিংয়ের জন্য এবং আমরা স্পন্সরশিপও পাবো এক্ষেত্রে। এটা তো একটা চলমান প্রক্রিয়া, এই লিগ হওয়া বা ঘরোয়া টুর্নামেন্ট একটা চলমান প্রক্রিয়া। আমরা চেষ্টা করছি যে এগুলো যেন ভালো এনভায়রনমেন্টে ভালো কন্ডিশনে হয়, প্লেয়াররা যেন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, নিজের খেলার মধ্যে দিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এখন যে খুব একটা হচ্ছে তা না। এখন আমি জানি যে এখানে 9টা প্রিমিয়ার লিগ টিম আছে, যেখানে হয়তো 5টা টিম হয়তো আছে যারা মোটামুটি শক্তি রাখে, তার কিছু কিছু দল আছে যাদের শক্তিটা তেমন নয়। এটার কারণ হচ্ছে যে আমাদের এখনো সেই মানের প্রচুর খেলোয়াড় নেই, সেটা একটা কারণ। আবার অনেক অনেক ক্লাব আছে যারা আর্থিকভাবে সচ্ছল না, তো সেই কারণে সেগুলো হয়ে আসছে। বাট আমাদের দায়িত্ব হবে এই সংখ্যাটা বাড়ানো। আরও ক্লাবগুলো যদি ইনভেস্ট করে সামনে এগিয়ে আসে তাহলে হয়তো আরো ভালো দল গঠন করবে এবং আমরা আরো কম্পিটিটিভ খেলা দেখতে পাবো। সেটার মধ্যে দিয়ে কিন্তু একমাত্র খেলার মানটা বাড়বে। কিন্তু একটা দল যদি সহজেই আরেকটা দলের সাথে জিতে যায় তাহলে ওখান থেকে পাওয়ার কিছু থাকে না। কিন্তু যদি কঠিন প্রতিযোগিতা হয় সেখান থেকে অনেক কিছু পাওয়ার থাকে। সেই চেষ্টাটাই আছে আমাদের। খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে, কোয়ালিফাইং রাউন্ড আছে পাকিস্তানে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে, এবং আমাদের যারা টার্গেটেড প্লেয়ার আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই ভালো করেছে এই টুর্নামেন্টে। দু একজন আছে তাদের যে ফর্মটা আমরা আশা করেছিলাম সেরকম ফর্ম আমরা দেখিনি। দল নির্বাচনের ক্ষেত্রেও সেটার দিকেই দৃষ্টি গেছে। বাট আশা করছি যে এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো একটা কিছু নিয়ে কোয়ালিফাই খেলতে যাবো। একটা বড় জিনিস হচ্ছে যে অনেক সময়, বেশিরভাগ সময় কিন্তু প্রিমিয়ার লিগটা হতো এপ্রিলে মেতে, ওদের খেলা কোয়ালিফাইং খেলা হচ্ছে এপ্রিলে, কিন্তু আমরা টুর্নামেন্ট যদি করতাম মেতে এটা কোনো বেনিফিট আমরা ওখানে অ্যাড করতে পারতাম না। এবার কিন্তু আমরা ঠিক সময় মতো সেটা করতে পেরেছি। এই প্রিমিয়ার লিগের কিছু বেনিফিট নিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে পারবো, এটা আমাদের মনে রাখাটা খুব জরুরি এবং সেই চেষ্টাটা আমাদের প্রথম থেকে ছিল। সেটা করতে পেরেছি বলে ভালো লাগছে। আশা করবো যে এর থেকে কিছু বেনিফিট আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়েও পাবো। স্যার, আমরা সেন্ট্রাল কন্ট্রাক্টটা দেখেছি 2-3 দিন আগে আসলে প্রকাশ করা হয়েছে। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যেটা এর আগে আমরা অনেক সময় দেখতাম যে অনেক কিছু ক্লিয়ার থাকে না। যেহেতু তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকতে চাননি, অনেকটাই পরিষ্কার হয়ে যায় তিনি আসলে হয়তো বা অবসরের একটা চিন্তা ভাবনা করছেন। তার প্ল্যানিংটা কি নিশ্চয়ই আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে মানে স্পেশালি হয়তো বা শেয়ার করেছেন। বিদায় দেওয়ার প্রক্রিয়াটা আসলে কেমন হতে পারে বা কিভাবে হতে যাচ্ছে? না, ওটা ওর পুরোপুরি একটা জায়গায় না, সেটা এটা নিয়ে আলাপ করা ঠিক না। বাট এটা নিশ্চয়ই অনুমান করা যায়, যেহেতু সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এতে বোঝা যায় যে ওইসব নিয়ে চিন্তা ভাবনা করছে। সো আমার মনে হয় একটা চিন্তা ভাবনার একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো এবং এটা মিডিয়াতে নিয়ে আসতে পারবো এবং স্পেসিফিক কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা হয়তো প্রকাশ করতে পারবো তখন। এটা কি এমনটা হতে পারে যে মানে আরো 6 মাস বা 1 বছর নাকি আরেকটা সিরিজ সামনে আসলেই তখন আসলে ঘরের মাঠ থেকেই আসলে বিদায় দেওয়ার প্রক্রিয়াটা চিন্তা ভাবনা? এটা এখনই একদম স্পেসিফিক বলতে পারছি না আমি। বাট আমরা জানি আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 2027 যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা। তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তা ভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে হয়তো ওকে আমরা বিদায় দেবো। আমাদের দুইজন ক্রিকেটারই আসলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং মানে নিজে থেকে সরে আসার যে ব্যাপারটা, এটাকে আসলে কিভাবে দেখেন? এটা নিশ্চয়ই ইতিবাচক হিসাবে না, অবশ্যই। মানে ওরাও জানে যে কখন সরে আসতে হবে। আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে, তখন হয়তো এদের মাথায় এটা এমন একটা কিছু ছিল। সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি, কিন্তু তার পরপরই মুশফিকুর রহমান তার অ্যানাউন্সমেন্টে ঘোষণা করেছে। মাহমুদুল্লাহ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় এসেছে 2027-এর প্রস্তুতি নেবার এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। এটা নিয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি এবং আশা করছি যে এই পরিবেশটা আমাদেরকে সব দিক থেকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। স্যার, এবার আমরা শুনেছিলাম আসলে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার কারণ তখনই আসলে কোচ সালাউদ্দিনকে বলতে শুনেছি বা 2-1 প্লেয়ারও বলেছেন যে আসলে প্রস্তুতির একটা ঘাটতি ছিল, যেটা কিনা হয়তো বা পরবর্তীতে থাকে না। এই জন্য আপনারা হয়তো আগে ভাগে 2027-এর প্ল্যানটা করছেন। ঠিক কি প্ল্যান বা একটা টার্গেট ঠিক করে দেওয়ার কথা শুনছি আমরা, কি ধরনের প্ল্যানে আসলে আগানো হচ্ছে যদি একটু না, প্ল্যান বলতে আমরা ওই যে হয়তো 3 মাস পরে আমরা কি খেলবো
সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না। 2027 সালে আমাদের প্রয়োজন কি হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো, সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে, কিংবা 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 রেসিপ্রোকাল সিরিজ থাকবে, সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করব, আমাদের টিম ম্যানেজমেন্ট কি হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কিভাবে করব, সেটা কোথায় হতে পারে, কি ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা 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 জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবো কোচদের সাথে, সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনদের সাথে, সবার সাথে, সব মিলিয়েই একটা একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব, যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ যেহেতু সরে দাঁড়ালেন সেই জায়গায় শামীম পাটোয়ারি বা পাটোয়ারি কন্ট্রাক্টে যারা আছে তারাই আছে, কন্ট্রাক্টের বাইরে আর কারো আছে স্যার, আগে আমরা দেখেছি যে ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমতি দেওয়ার ব্যাপারে অনেক টালবাহানা আমরা দেখেছি। এখন আমরা দু একজন ক্রিকেটারের ব্যাপারে শুনছি যে তারা হয়তো আইপিএল খেলতে চায় বা কিংবা আইপিএল থেকে তাদের ডাক এসেছে। আপনার কাছে এরকম কোনো তথ্য আছে কিনা, কিংবা আসলে আপনাদের দৃষ্টিকোণ থেকে আসলে কিভাবে ব্যাপারটাকে দেখছেন? সার্বিক ক্রিকেটের জন্য যেটা যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করবো। অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। আর অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্ত নেব। আর দুইজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে, ইতিমধ্যে কারোর সঙ্গে আলোচনা হয়েছে কিনা, মানে যে আইপিএলটা আসছে সামনের মাসে, আসলে এই ধরনের কোনো ধরনের আসলে না, আলোচনা হচ্ছে কিনা কোনো আলোচনা কোনো আলোচনা হয়নি, মানে আপাতত কেউ এনএসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। আমাদের জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন পিএসএল থাকবে, সেক্ষেত্রে যারা আমাদের দল পিএসএল ডাকিয়েছে তাদের নিয়ে কোনো এনওসি নিয়ে কোনো কেউ কিছু চাইনি এখনো, তো না চাওয়া পর্যন্ত ওটা নিয়ে আলোচনা হতে পারে না। তো একটা বিষয় বলছিলেন যে ক্যাপ্টেন কোচ সবার সঙ্গে আলোচনা করা হবে। আমরা জানি যে আসলে কোচিং স্টাফে আমাদের এবার ফিল্ডিং কোচ ছিল না, খুব দ্রুততম সময় আসলে একজন ফিল্ডিং কোচ তার দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা, পাশাপাশি হেড কোচ যিনি আছেন তারও তো আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল, তার মেয়াদটা কি কোনো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে নাকি নতুন কাউকে খোঁজা হচ্ছে? আবার ক্যাপ্টেনেরও একটা বিষয় চলে আসে, মানে এই তিনটা ইস্যু আসলে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে সামনে এগোচ্ছেন? না, মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এটুকুই। তার মানে শান্তই থাকছেন মোটামুটি? এটা বলি নাই, আমি বলছি এটা নতুন করে অ্যানাউন্স করতে হবে, সেটা যেকেও হতে পারে, সেটা বোর্ড সিদ্ধান্ত। কিন্তু অন্য দুই ফরম্যাট তো শান্তি আছে। না, এটা তো বোর্ড সিদ্ধান্ত নেবে, তারপর এটা অ্যানাউন্সমেন্ট হবে।